আপা, আপা কি আসবে? আপা, কেউ বলছেন গ্যারান্টি দিয়ে জীবনেও কখনো অনেক পসিবল না। ক্ষেত্রেই আমার নিজের কাছেও মনে হয় যে ইনি আসবেন। এখন কথা হচ্ছে, কিছুক্ষণ আগে দেখছিলাম আরেকজন ইউটিউবার নূর ভাইয়ের কি যে একটা হাসিনা আতঙ্ক কাজ করতেছে আর কি। তার কিছুক্ষণ আগে আবার একটা বিজ্ঞাপন দেখছিলাম যে হার্ট অ্যাটাক বা এনজিওগ্রাম রিলেটেড আর কি। তো মোট কথা হচ্ছে, আমি একটা ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম মেবি, ইউ ক্যান টেল দ্যাট এ বিট সার্কাসিজম করেই আর কি, যে শেখ হাসিনা যে আসবেন বলতেছেন, উনি আসলে তো আসলেই একটা বড় অংশ আসলেই একদম যেটা হার্ট মনে অ্যাটাকই হয় করতে পারেন আর কি। সিমিলার একটা পেশনে গোলাম মোল্লা রনি বলছিলেন যে আপনি কেন এত ভয় দেখান, আমাদের খুব ভয় লাগে। উনিও খুব সার্কাস্টিক হয়েই বলছিলেন আর কি। তো এখানে একটু ইন্টারেস্টিং যেটা লাগছিল আর কি, যে একদম আহ, তাসনিম খলিল, যিনি আসলে ফেসিবাদী ওই সময়টাতে, অলদো উনি দেশের বাইরে ছিলেন, বাট আই থিংক যে উনি ওনার যা বলার সব হয়তো বলতে পেরেছিলেন আমার মনে হয়। যেটা শুনছিলাম ওনার একটা ইন্টারভিউ পোস্টে দেয়া, যে উনি বলছিলেন যে আই ডিডন্ট হ্যাভ টু প্রেস দ্য ব্যাক স্পেস এভার। সো অ্যাটলিস্ট দেশে থাকুক বিদেশে থাকুক, যেভাবে এখন নবনীতা চৌধুরী থেকে শুরু করে বাংলাদেশে অনেকে হয়তো আছেন যারা, ওই যে আমাদের তো তেল দেওয়ার একটা অভ্যাস থাকে, আমরা নিজে থেকেই কিন্তু আসলে কি বলে এটাকে পোষা থাকি। আর যখন সময়টা পরিবর্তন হয় মানিয়ে নেয়ার বা আমাদের পোষ যে মানাটাই আমাদের স্বভাব আর কি। আর সেই জায়গা থেকে অনেকে হয়তো ওই যে সেলফ সেন্সরশিপ একটা দিয়ে, সরকার যদি নাও বলে তারপরেও মনে করেন যে ওই তেল দেওয়ার জন্য হোক অথবা নিজের স্বার্থে হোক অথবা স্বার্থের বলয়ে নিজে থেকে ঢুকে কিছু ফায়দা তো অবশ্যই নিয়ে সে মালিক হোক। আবার এখনকার দিনে আপনি কি বলবেন, এটা তো আপনাকে বলতে হবে যে চাকরি করেই তো খায়, চাকরির জন্য করতে হয়। দেন এগেইন কথাটা হচ্ছে আর কি, চাকরিটা যদি এতই ভালো না হয়, এখন নিজের পেটের খিদা যদি সহ্য করতে না পারেন, কিংবা জীবনটা আপনার যদি আপনার উপর আপনার জীবনকে যাপিত করার পন্থাটা যদি আপনার উপর এত বেশি ডিপেন্ডেন্ট থাকে, তাহলে আই থিঙ্ক বা আপনার মনের বল, মনের জোর কিংবা সাহস, যাই বলেন ভাই, করজোড়ে নিবেদন করে হয়তো পাবলিক হিসেবে বলা যেতে পারে সাংবাদিকতা একটা মহান পেশা। অবশ্য কোন পেশাটা পৃথিবীর মধ্যে মহান নয় আমি জানি না, আমি তো মনে করি পরিচ্ছন্ন কর্মী হিসেবে যারা কাজ করে তাদের পেশাটা সবচেয়ে বেশি মহান কিন্তু, তাই না? সো একদিকে যদি আপনার মধ্যে ভয় থাকে আর আপনি যদি মনে করেন বল ব্যাট সব আমাকে রেডি করে দিবে, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি আমাকে বলতে হবে, এভাবে কি সাংবাদিকতা হয় নাকি? না মনে হয়। এনিওয়ে, কেউ বলছিলেন শেখ হাসিনা আসবে এখানে একটু সবসময় খালি পজিটিভ নিউজ শোনা ভালো লাগে না, যেমন নেগেটিভ পজিটিভ দুই ধরনের কথাবার্তা সমাজে চলাটাই তো গণতন্ত্র। তো তাসনিম খলিলের ইন্টারভিউটা দেখছিলাম কিছুটা, শুনছিলাম পোস্টে উনি বলছিলেন যে একটা সময় ছিল যখন মনে হচ্ছিল যে শেখ হাসিনাকে কখনো অপসারণ করা যাবে না, এটা একটা রেটরিক। সিমিলারলি যে বলা হচ্ছে যে শেখ হাসিনা আসবে, ইনি জীবনেও আসবেন না, উনি একদম লাস্ট পর্যায়ে, আপনারা পোস্টের কিটা অবশ্যই দেখে নিতে পারেন স্ন্যাপ করে, অথবা আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন, একদম লাস্ট পোর্শনে যে ইন্টারেস্টিংলি ওনারা টপিকটা শেষ করলেন, একজন আরেকজনের সাথে বাজি ধরছিলেন যে ওকে, লেটস লেটস হ্যাভ এ ভ্যাট, মানে বাজি আর কি, যেটা আহ, আহ, তসনিম খলিল বলছিলেন যে যদি শেখ হাসিনা মানে আপা যদি আসেন, তাহলে আমি আপনাকে 1 লাখ টাকা দিব, আর যদি না আসেন তাহলে আপনি আমাকে টাকা দিবেন। উনি ইনফ্যাক্ট প্রেজেন্টারকে, মানে উনিও একজন সাংবাদিক, ওনাকে ইনফ্যাক্ট একদম স্ট্রেট ওয়ে চ্যালেঞ্জ করছিলেন যে আচ্ছা টাকা আছে থাকলে চলেন ভেট ধরি। শেখ হাসিনা মানে আপা যদি আসে, আপনারা প্রথমে বলছিলেন আপনার আপা যদি আসে
তাহলে মামলাগুলো আপনি দিবেন মানে একটা অঙ্ক অ্যামাউন্ট বলছিলেন আর কি, যাদেরকে আপনারা আমরা নিজেরা জানি দেখে এদের নিতে সাথে পারেন। ছিল আর যদি পোস্টের না আসেন তাইলে একটা প্রফেশনাল একটা মধ্যে জার্নালিস্ট বড় বলছিলেন আর কি, যে আপনি যে এখন আমার আপা বড় বলছেন, কর্নেল রেদওয়ান এটা থেকে তো আবার প্রবলেম আর হয়ে যাবে, দেখা যাবে গুমের যে সাথে পোস্ট বন্ধ হয়ে অভিযানের যাচ্ছে। সাথে জড়িত ছিল তখন তো জুলাই। অবশ্য তাসনিম এই খালিল নিউট্রালাইজ করার জন্য আওয়ামী লীগ বলছিলেন যে না কেন্দ্র আমাদেরই থেকে আপা। জুলাইতে মানুষের উপর এটা গুলি ঠিক, করছে। ফলে যেমন ৪ যমুনার কোটি হোক, 5 কোটি সামনে হোক, একটা ঘটনা ৬ ছিল কোটি হোক, ৫ ৮ কোটি তারিখে হোক, 10 কোটি মানে হোক, শুট করে মেরে ফেলছে মানুষকে। একটা এতে কোনো সংখ্যা তো এখন আছে। কোনো মামলা নাই। যারা কেউ আপা কোনো মানে, মামলা যারা না কেউ বোন মানে, যারা কেউ নেত্রী মানে। ডিজিএফআই একই সেম এখন কিভাবে আমরা আবার এত আহ, কনফিডেন্টলি আমরা বলে দিচ্ছি নাহিদ যে ইসলামকে ইনি আসবেন না, অপহরণ করে তাও আবার ডিজিএফআই বুঝি না হেডকোয়ার্টারে এখন থেকে এটা আয়না কোন ঘর সমীকরণে টিআইসি ঘর সেখানে নিয়ে কোনটা যাওয়া বলা হয় হচ্ছে এবং না সেটা বলা হচ্ছে। যে রুমে নাহিদ ইসলাম ছিল অবশ্যই ওনারা বড় সেই রুমটা সাংবাদিক, ওরকম দেখে একটা রুমে আমি দিগ্বিজয়ী, তার সাথে দাঁড়ায় আমার মুভি শুধু কি তার দেশের সাথে দেখা ভিতরে, হয়েছিল দেশের বাইরেও স্টেজে ওনাদের অনেক ধরনের ওইখানে কানেকশন আছে। তাদের ব্যাপারে কোনো অবশ্যই ইনফরমেশন ওনারা ডান সো বাম আমি অনেক কিছু ভেবে ডিজিএফআই জানে, ইডি ওনাদের কাছে এবং ইনফরমেশন ইউএসএ একটু র্যাব বেশি এদের থাকেই। ব্যাপারে কিন্তু আমরা কোনো ধরনের তবে অ্যাকাউন্টেবিলিটি বিনে চাই না পাবলিক কিন্তু স্পষ্ট কিছু দিতে হবে। আপনার কাছে উনি সব আসলে কি দিয়ে মনে হয় ফেলে যে উনি কখনো এবং আসতে যে পারবে? মামলাগুলো হয়েছে সেগুলো খুবই কিংবা বাজে আমরা কি আদতে জানি বুঝতে এখন পারছে মানে যে আসলে যে অপরাধী সে ছাড়া পেয়ে যাচ্ছে বা কি অনেক কারণে বেশি শেখ দায়িত্ব ছিল হাসিনা অনেক বেশি রেসপন্সিবিলিটি ছিল গেলেন, তার অথবা আহ, এই আইসিটি মানে ট্রাইব্যুনালটা অথবা শুরু থেকে বিরত একদম ছিল বটম লাইন যদি এখনো বিরত বলতে হয় যে এখানে এবং শেখ এটা হাসিনা থাকুক আর কয়েক যেই বছর পরে দেখা থাকুক যাবে যে তাকে শেষ যাইতেই কিন্তু হইব। এর আগে পর্যন্ত এটা নিয়ে তখন শেষ হবে এখন না, আপনি মেটিকুলাস বলছেন যে প্ল্যান ও ডিসেম্বরের ডিপ মধ্যেই দেখেছি স্টেটের আপনি কতটা ভুল মাধ্যমে আর কতটা ঠিক। আপনি কি হওয়া আপনি কি কি না বাদী কে ধরতেছেন জানে। একদম লাস্ট লাস্টে কি হয়ে যাচ্ছে পজিশনে মানুষ ওনাদের মানে খালাস পেয়ে কনভারসেশনটা যাচ্ছে এরকম ইন্টারেস্টিংলি একটা শেষ ঘটনা হচ্ছে হওয়া এই যদি জায়গাটায় আমি আমি বুঝছি যে আমি কথা বলা আইসিটি বন্ধ করে আপনাকে দিয়েছি যেমন আর কি। আইসিটি বলছিলাম যে আমি এই আইসিটি মানে ট্রাইব্যুনালটা শুরু থেকে বিরোধী আইসিটি ছিলাম ট্রাইব্যুনাল এখনো বিরোধী এবং আছি লাস্ট এবং কয়েকটা কথা ওই যে আপনার শুনে রাখি। কয়েক বছর পরে দেখা যাবে যে মি আমি মাইসেলফ বিন আমার ওয়াইফ কিন্তু বিন এর এ আগে পাবলিক পর্যন্ত আমি এটা জাস্ট মানে কোনো শেষ হবে না না, শুনছিলাম। আমি তো এই বছরের মানে ডিসেম্বরের মধ্যেই দেখতে চাই যে আপনি কতটা ভুল এবং কতটা ঠিক। আপনি কি খুব বেশি আপনি কি দূরে বাজি ধরতেছেন টাকা আছে 1 লাখ বা 5 লাখ ইউ চুজ ওয়ান আহ, দেখেন মানে আপনার আপনার আপা যদি ফেরত আসে তাহলে আপনি আমার টাকা আপা না, পাচ্ছেন আপনি জীবনে আপনারা দেখতে পারবেন না। আবার এই কথা বলার পরে দেখা আমাদের যাচ্ছে আপা ডিসেম্বরের মধ্যেই দেখতে চাই যে আপনি কতটা ভুল এবং কতটা ঠিক। আপনি কি খুব বেশি আপনি কি দূরে বাজি ধরতেছেন টাকা আছে 1 লাখ বা 5 লাখ ইউ চুজ ওয়ান আহ, দেখেন মানে আপনার আপনার আপা যদি ফেরত আসে তাহলে আপনি আমার টাকা আপা না, আপনি পাচ্ছেন তো জীবনে হ্যাঁ নষ্ট করে আচ্ছা ফেলবেন। আবার এই কথা বলার পরে দেখা আমাদের যাচ্ছে আপা হ্যাঁ পোস্ট বন্ধ হয়ে গেল, নেত্র বন্ধ হয়ে গেল। এই বিপদ কেন দেখে আচ্ছা দিয়েছি আমরা? আমাদের আপা যদি ফেরত আসে তাহলে আমি আপনাকে কত দিব বলুন? আর যদি না আসে তাহলে আপনি কত আপা না আসলে হুম, আপনি আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন হুম। আর আপা আসলে আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি ঠিক আছে এখানে যারা আছে তারা সবাই সাক্ষী। ওকে দেখা যাক কে 1 লাখ টাকা জিতেন আর কে 2 লাখ টাকা খোয়ান। কথা হচ্ছে আর কি, এখন সব ধরনের কথা সমাজে চলতে দিতে হওয়াটাকে হয়তো বাক স্বাধীনতা বলা হয়। এটা তো ঠিকই আসলে আমরা বলছি সবাই মিলে, কিন্তু কোনো কাজ হয় নাই, জাতির বিবেক নাড়া দিয়ে উঠে নাই। কিন্তু এটা মনে হয় বলা যাবে না যে আমরা বলতে পারি নাই। সিমিলারলি এখন যেমন নবনীতা থেকে শুরু করে, শারমিন থেকে শুরু করে, খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে, নুরুল কবির থেকে শুরু করে, এখন দেশের ভিতরে যারা মিডিয়া হাউসগুলোকে ওন করেন তাদের হয়তো ডিফারেন্ট ধরনের রেস্ট্রিকশনস থাকে। দেন এগেইন এটা এখনো বলতে চাই, তাসনিম খলিলকেও বন্ধু কিংবা শত্রু ভাবাপন্ন পণ্য কোনো কিছুই বলার ইচ্ছা বা দরকারও নাই আসলে। তবে এটাও মনে রাখতে হবে নাওএডেজ নিউজ ইজ এন নিউজ ইজ অ্যান ই-কমার্স প্রোডাক্ট। Can we really ignore this? Amar Wahid, not a journalist, signing out.